প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে সেরিব্রাম এবং সেরিব্রাম নিয়ে এটি আমার তৃতীয় ভিডিও লেকচার। আজকে লেকচারে সেরিব্রামের হিস্টোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করব। আলোচনা শুরুতে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা যদি সেরিব্রামকে কোনো কাট সেকশন করি তাহলে কি দেখব? আমরা দেখব সবার বাইরের দিকে আছে গ্রে ম্যাটার। এই যে জায়গাটুকু, এটা গ্রে কালারের, এবং এই গ্রে ম্যাটারটা থাকে বাইরের দিকে, এর নাম সেরিব্রাল কর্টেক্স বা পেলিয়াম। আর গ্রে ম্যাটারের ঠিক ভিতর দিকে আমরা দেখি হোয়াইট ম্যাটার। সো ইনারে থাকে হোয়াইট ম্যাটার, এবং হোয়াইট ম্যাটারের মধ্যে আবার কিছু সাবকর্টিক্যাল গ্রে ম্যাটার আছে যেগুলোকে বলে বেজাল নিউক্লিয়াস। আর একদম ভিতরে যদি যাই তাহলে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট দুই পাশে দুটো ক্যাভিটি আছে। এই ক্যাভিটির নাম ল্যাটারাল ভেন্ট্রিকল। তাহলে আমরা সেরিব্রামকে কাট সেকশন করলে সবার বাইরের দিকে পাবো গ্রে ম্যাটার, যাকে বলে সেরিব্রাল কর্টেক্স অর পেলিয়াম, আর ভিতর দিকে থাকে হোয়াইট ম্যাটার। এবং এই হোয়াইট ম্যাটারের মাঝে আবার কিছু সাবকর্টিক্যাল গ্রে ম্যাটার আছে, এর নাম বেজাল নিউক্লিয়াই। আর থাকে একটা ক্যাভিটি এক একটা হেমিস্ফিয়ারের মাঝে, সেই ক্যাভিটির নাম ল্যাটারাল ভেন্ট্রিকল। এরকম অর্গানাইজেশন, এই যে আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, এই টাইপের অর্গানাইজেশন আমরা সেরিবেলামের ক্ষেত্রেও পাবো। সেরিব্রাম এবং সেরিবেলামের ক্ষেত্রে থাকে আউটারে থাকে গ্রে ম্যাটার, ইনারে থাকে হোয়াইট ম্যাটার, এবং এই জাতীয় অ্যারেঞ্জমেন্টকে বলে মডিফাইড অর্গানাইজেশন। আর ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ডের মাঝে আমরা দেখি ইনারে থাকে গ্রে ম্যাটার, আউটারে থাকে হোয়াইট ম্যাটার, সেটাকে বলে প্রিমিটিভ অর্গানাইজেশন। এখন এই যে আমরা বলছি সেরিব্রাল কর্টেক্স, কর্টেক্সের মাঝে থাকে গ্রে ম্যাটার, এই গ্রে ম্যাটারের কম্পোজিশন কি? আমরা জানি নার্ভাস টিস্যুর কম্পোজিশনে দুটো সেল পাওয়া যায়, একটা হচ্ছে নিউরন আর একটা নিউরোগ্লিয়া। সুতরাং এই গ্রে ম্যাটারে নিউরন এবং নিউরোগ্লিয়াই থাকবে। প্রশ্ন হচ্ছে নিউরনের কোন কোন অংশ থাকে এবং কোন কোন নিউরোগ্লিয়া গ্রে ম্যাটারে থাকে। এই হচ্ছে একটা টোটাল নিউরন, যার এই পার্টটাকে বলে সেল বডি। সেল বডি থেকে কতগুলো প্রসেস বের হচ্ছে, যেমন এই ছোট প্রসেসগুলোকে বলে ডেনড্রাইট, আর লম্বা প্রসেসটাকে বলে এক্সন। এক্সনের আবার প্রক্সিমাল যে পার্টটা, এটা আনমাইলিনেটেড অবস্থায় থাকে, তার নাম প্রি এক্সন অর ইনিশিয়াল সেগমেন্ট, আর বাকি অংশে মাইলিনেশন থাকে এক্সেপ্ট টার্মিনাল পার্ট। এখন প্রশ্ন হচ্ছে এই কর্টেক্স বা গ্রে ম্যাটারে নিউরনের কি কি পার্ট থাকে? আমরা দেখি সেল বডি থাকে, ডেনড্রাইট থাকে, আর প্রক্সিমাল পার্টস অফ এক্সন, এক্সনের এই প্রক্সিমাল পার্ট। এই হচ্ছে গ্রে ম্যাটারে থাকা নিউরনের পার্টগুলো কি কি। কখনো কখনো টোটাল পুরো এক্সনই থাকে, এক্সনকে বলে নার্ভ ফাইবার। সুতরাং কখনো কখনো সম্পূর্ণ নার্ভ ফাইবারও আমরা গ্রে ম্যাটারের মাঝে পাই। এই ফাইবারগুলো কেউ কেউ থাকে সেরিব্রামের সারফেসের হরাইজন্টালি, সেগুলোকে বলে টেনজেনশিয়াল ফাইবার। এই ফাইবারগুলো দুই প্যাটার্নে অ্যারেঞ্জ করা থাকে, একটা হচ্ছে আউটার অর এক্সটার্নাল ব্যান্ড অফ বাইলার্জার, আর একটা হচ্ছে ইনার অর ইন্টারনাল ব্যান্ড অফ বাইলার্জার, এই ফর্মে। আর কিছু ফাইবার থাকে যেগুলো সেরিব্রাল কর্টেক্সের সারফেসের উলম্ব, মানে পারপেন্ডিকুলারলি থাকে, এই ফাইবারগুলোকে বলে রেডিয়াল ফাইবার। এছাড়া নিউরোগ্লিয়া তো সেরিব্রাল কর্টেক্সে থাকবে, গ্রে ম্যাটারে নিউরোগ্লিয়াও থাকে। এখন আমরা জানবো সেরিব্রাল কর্টেক্সে কি কি নিউরন পাওয়া যায়। আমরা দেখি 5 রকমের নিউরন সেরিব্রাল কর্টেক্সে পাওয়া যায়। প্রথম যে নিউরন, তার নাম পিরামিডাল সেল। এই যে পিরামিডের মতো যাদের সেল বডি, এই সেলগুলোকে বলে পিরামিডাল সেল। দেন স্টিলেট সেল, যার এক নাম গ্র্যানিউল সেল। তারপরে থাকে ফিউজিফর্ম সেল। তারপরে থাকে হরাইজন্টাল সেল অফ কাহাল, অ্যাকচুয়ালি কাজল লেখা থাকলে এর উচ্চারণটা হয় কাহাল। আর ফাইনালি এই সেলগুলোকে বলে সেলস অফ মার্টিনোটি। এই 5 ধরনের নিউরন আমরা সেরিব্রাল কর্টেক্সে পাই, এরা সবাই নিউরন। এখন এই নিউরনগুলোর মাঝে মোস্ট ইম্পর্টেন্ট দুটো নিউরন আছে, একটা পিরামিডাল সেল আর একটা হচ্ছে গ্র্যানিউল সেল, যার এক নাম স্টিলেট সেল। এই নিউরনগুলোর নামে কোনো না কোনো লেয়ার আছে। যেমন পিরামিডাল সেলের নামে আমরা দুটো লেয়ার পাবো, একটা হচ্ছে আউটার পিরামিডাল লেয়ার, ইনার পিরামিডাল লেয়ার। সিমিলারলি গ্র্যানিউল সেলের নামেও দুটো লেয়ার আছে, আউটার গ্র্যানিউল সেল লেয়ার, ইনার গ্র্যানিউল সেল লেয়ার।
এই জন্য আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট নিউরন এখানে দুটো, পিরামিডাল সেল এন্ড গ্রানুল বা স্টিলেট সেল। আমরা সেরিব্রাল কর্টেক্সের ফাইলোজেনেটিক সাবডিভিশনটা জানবো। ফাইলোজেনেটিক মানে ইভলিউশন। ইভলিউশনারি ব্যাকগ্রাউন্ড থেকে সেরিব্রাল কর্টেক্সকে আমরা কিভাবে ভাগ করতে পারি। সেরিব্রাল কর্টেক্সে যত সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়া 10% হচ্ছে সবার আগে তৈরি হয়, যাকে বলে এলো কর্টেক্স। আর বর্তমানে যে সেরিব্রাল কর্টেক্সের সারফেস আছে তার 90% হচ্ছে পরবর্তীতে তৈরি হয়, ইভলিউশনের নতুন পর্যায়ে তৈরি হয়। এটাকে বলে নিওকর্টেক্স অর আইসোকর্টেক্স অর নিওপেলিয়াম। সুতরাং সেরিব্রাল কর্টেক্সের দুটো পার্ট, একটা হচ্ছে এলোকর্টেক্স 10% আর নিওকর্টেক্স হচ্ছে 90%। এই এলোকর্টেক্স হচ্ছে আদি পার্ট, ইভলিউশনের একদম শুরুতে যে পার্টটা তৈরি হয়। এর মাঝে আবার দুটো সাবডিভিশন আছে, একটা হচ্ছে আর্কি কর্টেক্স বা আর্কিপেলিয়াম। এই পার্টটা হচ্ছে আদির মাঝেও আদিতম, সবচেয়ে পুরাতন জায়গা সেরিব্রামের হচ্ছে এই আর্কি কর্টেক্স বা আর্কিপেলিয়াম। আর তার ঠিক পরে যেটা ডেভেলপ করে তার নাম পেলিও কর্টেক্স আর পেলিওপেলিয়াম। সুতরাং আমি এক্সেন্সে বলতে পারি সেরিব্রাল কর্টেক্সের সারফেসকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবার আগে যেটা তৈরি হয় তার নাম আর্কি কর্টেক্স বা আর্কিপেলিয়াম, তারপরে যেটা পেলিও কর্টেক্স আর পেলিওপেলিয়াম, আর সবচেয়ে নতুন অংশের নাম নিওকর্টেক্স আর নিওপেলিয়াম। এখন যাচ্ছি আর্কি কর্টেক্সের মাঝে বা আর্কিপেলিয়ামের মাঝে। আর্কিপেলিয়াম হচ্ছে দ্য ওল্ডেস্ট কর্টিক্যাল এরিয়া, সবচেয়ে পুরাতন এরিয়াই আর্কি কর্টেক্স। এবং এই কর্টেক্সে আমরা দেখবো 3টা লেয়ার থাকে কর্টেক্সের মাঝে, 3 লেয়ার থাকে মাত্র। এবং এই আর্কি কর্টেক্স লিম্বিক সিস্টেমের সাথে জড়িত। আমরা লিম্বিক সিস্টেমকে জানি সে কতগুলো বিহেভিয়ার কন্ট্রোল করে, সেক্স বিহেভিয়ার, ফুড বিহেভিয়ার, ইমোশনাল বিহেভিয়ার এন্ড মেমোরি। সুতরাং এই আর্কি কর্টেক্স এই কাজগুলোর সাথেই জড়িত হবে। আর্কি কর্টেক্সের মাঝে কে কে আছে? এর মাঝে একটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস হচ্ছে এই যে আমার একদম ভিতরে যে গ্রিন কালার, এইটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস। আর তার ঠিক বাইরে এই যে ডোরা কাটা অংশ তার নাম ডেন্টেট জাইরাস। সো হিপ্পোক্যাম্পাস এবং ডেন্টেট জাইরাস এই দুটো পার্ট মিলে আমাদের আর্কি কর্টেক্স তৈরি হয়। তার মানে আমাদের ব্রেইনের সবচেয়ে পুরাতন জায়গা হচ্ছে এই দুটো অংশ। এবং এই অংশগুলো জড়িত হচ্ছে, দে আর ইনভলভড ইন ইমোশন and influence of emotion on function of visceral motor system and memory. ওই যে একটু আগে বলেছি আমি, they are related to limbic system. Limbic system তো ইমোশন, মেমোরি এর সাথেই জড়িত। So archi cortex is related to limbic system and archi cortex is involved in emotion, influence of emotion on function of the visceral motor system and memory. দেন নেক্সট যে কর্টিক্যাল এরিয়া ডেভেলপ করে তার নাম হচ্ছে পেলিও কর্টেক্স। দিস ইজ দ্য নেক্সট কর্টিক্যাল এরিয়া টু ডেভেলপ। এবং এই কর্টেক্সে আমরা 3 থেকে 5 লেয়ার খুঁজে পাবো। আমরা একটু আগে জেনেছি আর্কি কর্টেক্সে মাত্র 3 লেয়ার থাকে, কিন্তু পেলিও কর্টেক্সে 3 থেকে 5 লেয়ার পাওয়া যায়। ব্রেইনের কোন পার্ট পেলিও কর্টেক্সের মাঝে পড়ে সেটার নাম হচ্ছে পাইরিফর্ম এরিয়া, পাইরিফর্ম কর্টেক্স বা পাইরিফর্ম লোব। সেটা কোন জায়গা? একটা হচ্ছে এই যে আনকাস, দিস পার্ট ইজ কল্ড আনকাস, আর এই পার্টটাকে বলে প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস। সো আনকাস এবং ইন্টেরিয়র পার্ট অফ দি প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস মিলে হচ্ছে পাইরিফর্ম লোব। আর এই পাইরিফর্ম লোব বা পাইরিফর্ম এরিয়া আর পাইরিফর্ম কর্টেক্সটাই পেলিও কর্টেক্সের মধ্যে পড়বে। এই অংশটা মেইনলি অলফেকশনের সাথে জড়িত। সো পেলিও কর্টেক্স ইজ মেইনলি অলফেক্টরি ইন নেচার। ফাইনালি চলে আসলাম নিওকর্টেক্সের মাঝে। নিওকর্টেক্সের আরেক নাম নিওপেলিয়াম অর আইসোকর্টেক্স। আমরা জানি দিস ইজ দ্য নিউয়েস্ট কর্টিক্যাল এরিয়া, নিউ এই জন্য নিও বলে, নিউয়েস্ট কর্টিক্যাল এরিয়া টু ডেভেলপ। এবং এই কর্টেক্সে 6টা ডিস্টিংক্ট হিস্টোলজিক্যাল লেয়ার পাওয়া যাবে। আমরা জানি আর্কি কর্টেক্সে থাকে 3 লেয়ার, পেলিওতে থাকে 3 থেকে 5 লেয়ার, আর নিওতে থাকে 6 লেয়ার। মোর দেন 90% অফ দি সেরিব্রাল কর্টিক্যাল এরিয়া হচ্ছে এই নিওকর্টেক্স। এখন আমরা জানবো নিওকর্টেক্সের মাঝে সেই যে 6 লেয়ার, সেই 6 লেয়ার গুলো কি। এটাকে অনেক সময় বলে লেমিনার অর্গানাইজেশন অফ সেরিব্রাল নিওকর্টেক্স। আমরা সেরিব্রাল কর্টেক্সের 6টা হিস্টোলজিক্যাল লেয়ার দেখবো। লেয়ার গুলো কি কি? ফ্রম আউটার টু ইনার দে আর
আউটার মোস্ট যে লেয়ার তার নাম হচ্ছে মলিকুলার লেয়ার অর প্লেক্সিফর্ম লেয়ার, দিস ওয়ান। তারপরে যে লেয়ার তার নাম আউটার গ্রানিউলার লেয়ার, দেন আউটার পিরামিডাল লেয়ার, যে লেয়ারে পিরামিডাল সেল থাকে, সো দিস ইজ আউটার পিরামিডাল লেয়ার। তারপরে ইনার গ্রানিউলার লেয়ার, দেন ইনার পিরামিডাল লেয়ার, এবং সবার শেষে হচ্ছে লেয়ার অফ পলিমরফিক সেল। তো এই হচ্ছে 6টা লেয়ার দিয়ে আমাদের সেরিব্রাল কর্টেক্স ফর্ম করে। আমরা দেখলাম এখানে লেয়ার 2 এন্ড লেয়ার 4 এই দুটো হচ্ছে গ্রানিউল সেলের লেয়ার, লেয়ার 3 এন্ড লেয়ার 5 হচ্ছে পিরামিডাল সেলের লেয়ার। এবং আরো মজার বিষয় হচ্ছে লেয়ার 3 তে যে পিরামিডাল সেল যে সাইজের হয়, লেয়ার 5 এর পিরামিডাল সেল আরো বড় হয়, এগুলোকে বলে জায়ান্ট পিরামিডাল সেল অর বেটস সেল। এরকম প্রায় 30 থেকে 40,000 বেড সেল আমরা লেয়ার 5 এর মাঝে খুঁজে পাই। তো আমরা সেরিব্রাল কর্টেক্স এর মাঝে টোটাল যে লেয়ার গুলো সেগুলো আমরা জানলাম, 6টা লেয়ার থাকে নিও কর্টেক্স এর মাঝে। এছাড়া সেরিব্রাল কর্টেক্সে কিছু নার্ভ ফাইবারও থাকে, স্পেশালি লেয়ার 4 এবং লেয়ার 5 এর মাঝে নার্ভ ফাইবার গুলো দুটো ব্যান্ড তৈরি করে। লেয়ার 4 এর ব্যান্ডটাকে বলে এক্সটার্নাল ব্যান্ড অফ বাইলার্জার, আর লেয়ার 5 এর ব্যান্ডটাকে বলে ইন্টারনাল ব্যান্ড অর ইনার ব্যান্ড অফ বাইলার্জার। এখন চলে আসছি ফাংশনাল হিস্টোলজিতে। ইতিমধ্যে আমরা জেনেছি যে নিও কর্টেক্স এর মাঝে 6টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকে। লেয়ার গুলো হচ্ছে আউটার মলিকুলার লেয়ার, আউটার গ্রানিউলার লেয়ার, আউটার পিরামিডাল লেয়ার, দেন ইনার গ্রানিউলার লেয়ার, ইনার পিরামিডাল লেয়ার এন্ড লেয়ার অফ পলিমরফিক সেল। তো এরকম 6টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকে। এই 6 লেয়ারের মাঝে প্রথম 3 লেয়ার, তার মানে আউটার মলিকুলার লেয়ার, আউটার গ্রানিউলার লেয়ার এন্ড আউটার পিরামিডাল লেয়ার, এগুলো অ্যাসোসিয়েশনের কাজ করে। দিস আর দ্য অ্যাসোসিয়েটিভ লেয়ার্স, দে প্রজেক্ট টু আদার কর্টিক্যাল এরিয়াস। দেন লেয়ার 4 হচ্ছে যেটাকে বলে ইনার গ্রানিউলার লেয়ার, দিস ইজ দ্য ইনপুট লেয়ার। এখানে অন্যান্য জায়গা থেকে ইনপুট আসে, যেমন কোন জায়গা থেকে ইনপুট আসে, মেইনলি ফ্রম দি থ্যালামাস। আর লেয়ার 5 এবং 6 হচ্ছে আউটপুট লেয়ার, এখান থেকে অন্য কোনো জায়গাতে আউটপুট চলে যায়। লেয়ার 5 থেকে আউটপুট যায় স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম এবং বেসাল নিউক্লিয়াসের কাছে, আর লেয়ার 6 থেকে আউটপুট যায় টু দা থ্যালামাস। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, মোজাইকের ছবি। মোজাইকের মাঝে বিভিন্ন রকমের পাথর থাকে, হোয়াইট স্টোন, দেন ব্ল্যাক স্টোন, গ্রে স্টোন, ব্রাউন স্টোন, বিভিন্ন কালারের স্টোন থাকে। একই রকম ভাবে যদিও নিওকর্টেক্সের সব জায়গাতে 6টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকে, তারপরেও নিওকর্টেক্সে আমরা মোজাইকের মতো বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাবো। কোন জায়গাতে সেলের কম্পোজিশন একরকম, কোন সেল বেশি থাকে, কোন সেল কম থাকে, কোন জায়গাতে টোটাল কর্টিক্যাল থিকনেস কম হয়, কোথাও বেশি হয়, আবার কোন কোন জায়গাতে কোন কোন লেয়ার হাইলি ডেভেলপ থাকে, অন্য লেয়ার লেস ডেভেলপ থাকে। এই কারণে নিওকর্টেক্সকে মোজাইক বলা হয়। নিওকর্টেক্সকে আমরা 5টা টাইপে ভাগ করতে পারি, সেই টাইপগুলো একটু দেখব। প্রথম টাইপটা হচ্ছে এগ্রানিউলার পিরামিডাল কর্টেক্স, যাকে এগ্রানিউলার কর্টেক্স বলে। এগ্রানিউলার মানে এখানে কোনো গ্রানিউল সেল নাই, তাহলে এখানে কোনটা থাকে? থাকে পিরামিডাল সেল। আমরা জানি লেয়ার 2 এবং লেয়ার 4 হচ্ছে গ্রানিউল সেল লেয়ার, তার মানে এই কর্টেক্সে লেয়ার 2 এবং লেয়ার 4 থাকলেও লেস প্রমিনেন্ট হবে, পিরামিডাল লেয়ার গুলো মোর প্রমিনেন্ট হবে। এটাই হচ্ছে গ্রানুলার পিরামিডাল অর গ্রানুলার কর্টেক্স। দেন গ্রানুলার পিরামিডাল বা ফ্রন্টাল টাইপ কর্টেক্স, যেখানে গ্রানুল সেলের পরিমাণ কিছুটা বেড়ে যাবে, পিরামিডাল সেল কিছুটা কমে যাবে। দেন গ্রানুলার প্যারাইটাল কর্টেক্স, এখানে গ্রানুল সেল আরেকটু বাড়বে, পিরামিডাল সেল আরেকটু কমে যাবে। দেন পোলার কর্টেক্স, যেখানে গ্রানুল সেল আরো বাড়বে, পিরামিডাল সেল আরো কমে যাবে। এন্ড ফাইনালি গ্রানুলার কর্টেক্স, এই গ্রানুলার কর্টেক্সে দেখবো গ্রানুল সেল লেয়ার হাইলি ডেভেলপ থাকবে এবং গ্রানুল সেলের পরিমাণই বেশি থাকবে, পিরামিডাল সেল লেয়ার লেস ডেভেলপ থাকবে, এগুলোকে প্রায় খুঁজেই পাওয়া যাবে না। তার মানে লেয়ার 3 এবং 5 খুব কমই খুঁজে পাওয়া যাবে। এটাকে বলে গ্রানুলার কর্টেক্স বা ডাস্ট কর্টেক্স অর কনিও কর্টেক্স। এই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 এবং টাইপ 5 এই দুটো হচ্ছে হাইলি ডিফারেন্সিয়েটেড। একটাতে গ্রানুল সেল প্রায় নাই বললেই চলে, আরেকটাতে পিরামিডাল সেল প্রায় নাই বললেই চলে। এর উপরে বেস করে আমরা সেরিব্রাল কর্টেক্সকে ওভারঅল দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোসেলুলার অর হোমোটিপিক্যাল কর্টেক্স, তার মানে নিওকর্টেক্সের যে এরিয়াগুলোতে 6টা হিস্টোলজিক্যাল লেয়ার ক্লিন কাট পাওয়া যাবে তার নাম হোমোসেলুলার অর হোমোটিপিক্যাল কর্টেক্স।
আর নিওকর্টেক্সের যে এরিয়াতে 6টা হিস্টোলজিক্যাল লেয়ার ক্লিন কাট পাওয়া যাবে না সেগুলোকে বলা হয় হিটারোসেলুলার অর হিটারোটিপিক্যাল কর্টেক্স। হিটারোটিপিক্যাল কর্টেক্সের মাঝে গ্রানুলার কর্টেক্স, এটা হচ্ছে গ্রানুলার কর্টেক্স যেটা মোটর এরিয়া, আর এটা হচ্ছে গ্রানুলার কর্টেক্স যেটা হচ্ছে সেন্সরি এরিয়া। এই দুটো এক্সাম্পলের মধ্যে পড়ে। সেন্ট্রাল সালকাসের সামনে প্রি সেন্ট্রাল জাইরাস, এই প্রি সেন্ট্রাল জাইরাসটা হচ্ছে গ্রানুলার কর্টেক্স, আর পোস্ট সেন্ট্রাল জাইরাস হচ্ছে গ্রানুলার কর্টেক্সের এক্সাম্পল। এই দুটো হচ্ছে হিটারোসেলুলার বা হিটারোটিপিক্যাল কর্টেক্স। আদারওয়াইজ বাকি সব জায়গা হচ্ছে হোমোসেলুলার অর হোমোটিপিক্যাল কর্টেক্স। এখন চলে আসলাম সেরিব্রাল কর্টেক্স বা পিলিয়ামের ডেভেলপমেন্টে। আমরা জানি সেরিব্রাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে একটোডাম থেকে, যে একটোডাম থেকে ডেভেলপ করে তার নাম নিউরাল একটোডাম অর নিউরোএক্টোডাম। নিউরোএক্টোডাম দিয়ে প্রথম একটা টিউব তৈরি হয় যার নাম নিউরাল টিউব। এই নিউরাল টিউবের ক্রেনিয়াল এক্সপান্ডেড পার্ট থেকে তৈরি হয় ব্রেইন, আর ব্রেইনের একটা ভেসিকেলের নাম হচ্ছে টেলেনসেফালিক ভেসিকেল, যেখান থেকে সেরিব্রাম তৈরি হয়। সুতরাং আমরা বুঝলাম টেলেনসেফালিক ভেসিকেল থেকেই আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বা সেরিব্রাম ডেভেলপ করে। এই টেলেনসেফালিক ভেসিকেলের ওয়ালে আমরা 3টা লেয়ার দেখব। দিস ইজ দ্য ক্যাভিটি অফ দ্য টেলেনসেফালিক ভেসিকেল, যার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। তারপরে তার একটা ওয়াল পাবো এই ভেসিকেলের, সেই ওয়ালে 3টা লেয়ার পাবো। ফার্স্ট লেয়ার হচ্ছে ম্যাট্রিক্স লেয়ার, তারপরে লেয়ার হচ্ছে মেন্টাল লেয়ার, তারপরে লেয়ার হচ্ছে মার্জিনাল লেয়ার। সো দেয়ার আর 3 লেয়ার্স। এখন এই ম্যাট্রিক্স লেয়ারের মাঝে নিউরোএক্টোডার্মাল সেল থাকে, যে সেলগুলোকে বলে ম্যাট্রিক্স সেল। সেলগুলো প্রলিফারেশন হয়, প্রলিফারেট করে তৈরি করে নিউরোব্লাস্ট। নিউরোব্লাস্ট গুলো এই ম্যাট্রিক্স লেয়ার থেকে এই মেন্টাল লেয়ারে চলে আসে, মাইগ্রেট করে। এখানে এসে তারা নিউরনে রূপান্তর হয়। তারপরে এই নিউরন গুলো ফার্দার মাইগ্রেট করে চলে যায় আউটার মার্জিনাল লেয়ারের মাঝে। সুতরাং সেল বডি চলে গেল মার্জিনাল লেয়ারে, আর তার প্রসেস গুলো বের হবে বাইরের দিকে, কিন্তু বাইরের দিকে তো বের হতে পারে না কারণ স্কাল থাকে। সুতরাং প্রসেস চলে আসে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মেন্টাল লেয়ার দিয়ে প্রসেস গুলো পাস করে। মেন্টাল লেয়ারের প্রসেস থাকে, সেই প্রসেসের মাঝে মাইলিন শীট এপিয়ার করে। মাইলিন শীট এপিয়ার করলে মেন্টাল লেয়ারটা হয়ে যায় হোয়াইট ম্যাটার। আর বাইরে থাকে সেল বডি এই মার্জিনাল লেয়ারে। সেই সেল বডি থাকার কারণে সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সে হয়ে যায় গ্রে ম্যাটার। এইভাবে আউটারে থাকে গ্রে ম্যাটার, ইনারে থাকে হোয়াইট ম্যাটার। এখন প্রশ্ন হচ্ছে সেল বডি কেন এখানে বাইরের দিকে চলে যায়? এই বাইরের দিকে যাওয়ার কারণ হচ্ছে এই আউটার লেয়ারের মাঝে এরিয়া বেশি, স্পেস বেশি, ফলে মোর এন্ড মোর নিউরন অ্যাকোমোডেট হতে পারে এই আউটার লেয়ারের মাঝে দেন ইনার লেয়ার। সুতরাং মার্জিনাল লেয়ারে যাওয়ার উদ্দেশ্য এই লেয়ারে জায়গা বেশি থাকে। কিন্তু যত পরিমাণ নিউরন এখানে আছে সব নিউরন জায়গা তারপরেও হয় না। সুতরাং এই আউটার লেয়ারের সারফেস এরিয়া আরো বাড়ানো লাগে। এই সারফেস এরিয়া বাড়ানোর জন্য পুরো সেরিব্রাল কর্টেক্স দেখবো আমরা ফোল্ডিং অবস্থায় থাকে। এই ফোল্ডিং এর কারণে কিছু উঁচু জায়গা তৈরি হয়, কিছু নিচু জায়গা তৈরি হয়। এই উঁচু জায়গাগুলোকে বলে জাইরাস আর নিচু জায়গাগুলোকে বলে সালকাস। আমরা সেরিব্রাল কর্টেক্সে আলটিমেটলি 10 থেকে 16 বিলিয়ন নিউরন পাই, এবং সেরিব্রাল কর্টেক্সের থিকনেস তৈরি হয় 1.5 থেকে 4.5 মিলিমিটার। সবচেয়ে থিন কর্টেক্স হচ্ছে ভিজুয়াল এরিয়ার কর্টেক্স, 1.5 মিলিমিটার। সেরিব্রাল কর্টেক্সের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2000 থেকে 2500 স্কয়ার সেন্টিমিটার। যদিও সারফেসের মাঝে পুরাটুকু দেখা যায় না, অনলি 1/3 দেখা যায়। বাকিটুকু কোথায় থাকে? বাকিটুকু থাকে সালকাসের মাঝে। এখন চলে আসলাম সেরিব্রাল কর্টেক্সের হোয়াইট ম্যাটারের মাঝে। আমরা জানি সেরিব্রাল কর্টেক্সে ইনারে থাকে হোয়াইট ম্যাটার আর আউটারে থাকে গ্রে ম্যাটার। সো এই হোয়াইট ম্যাটারের মাঝে কি পাবো আমরা কম্পোজিশনে? আমরা জানি এই সেল বডি, ডেনড্রাইট এবং প্রক্সিমাল পার্ট অফ দি এক্সন এগুলো চলে গেছে গ্রে ম্যাটারের মাঝে। তাহলে বাকি আছে ডিস্টাল মাইলিনেটেড পার্ট অফ দি এক্সন। ওই মাইলিনেটেড পার্ট অফ দি এক্সন এইটাকেই বলে নার্ভ ফাইবার। সো হোয়াইট ম্যাটারে আমরা পাবো নার্ভ ফাইবার আর নিউরোগ্লিয়া পাবো, সেই সাথে কিছু ব্লাড ভেসেল থাকবে অবশ্যই। তো এখন আমরা জানবো হোয়াইট ম্যাটারে কি কি টাইপের ফাইবার আছে। হোয়াইট ম্যাটারে 3 ধরনের ফাইবার আছে। একটা হচ্ছে অ্যাসোসিয়েশন অর ইন্ট্রাহেমিস্ফেরিক ফাইবার, দেন কমিশুরাল অর ইন্টারহেমিস্ফেরিক ফাইবার, আর একটা হচ্ছে প্রজেকশন ফাইবার। এই যে ফাইবার গুলো দুই হেমিস্ফিয়ারকে কানেক্ট করছে তাদেরকে বলে কমিশুরাল ফাইবার।
আর যে ফাইবার সেরিব্রাল কর্টেক্সকে সাবকর্টিক্যাল আদার এরিয়ার সাথে কানেক্ট করে তাদেরকে বলে প্রজেকশন ফাইবার। আর কিছু কিছু ফাইবার একই হেমিস্ফিয়ারের ভেরিয়াস রিজিয়নকে কানেক্ট করে তাদেরকে বলে অ্যাসোসিয়েশন বা ইন্ট্রা হেমিস্ফেরিক ফাইবার। তো প্রথমে আসলাম অ্যাসোসিয়েশন ফাইবার বা ইন্ট্রা হেমিস্ফেরিক ফাইবারের মাঝে। এই ফাইবারগুলো দেখা যাবে একই হেমিস্ফিয়ারের বিভিন্ন রিজিয়নকে কানেক্ট করে বা বিভিন্ন জাইরাসকে কানেক্ট করে। সো দ্য ফাইবারস হুইচ কানেক্ট ডিফারেন্ট জাইরাই উইদিন সেম সেরিব্রাল হেমিস্ফিয়ার তার নামে অ্যাসোসিয়েশন ফাইবার অর ইন্ট্রা হেমিস্ফেরিক ফাইবার। ইন্ট্রা মানে ইনসাইড, একটা হেমিস্ফিয়ারের ভিতরেই থাকে, সে হেমিস্ফিয়ার লিভ করে না, এই জন্য নাম তার ইন্ট্রা হেমিস্ফেরিক ফাইবার। দুই রকম ফাইবার আছে, একটা হচ্ছে শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার অর আর্কুয়েট ফাইবার বা ইউ ফাইবার, আর হচ্ছে লং অ্যাসোসিয়েশন ফাইবার। শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার হচ্ছে দ্য ফাইবারস হুইচ কানেক্ট অ্যাডজেসেন্ট জাইরাস, মানে পাশাপাশি দুটো জাইরাসকে যে অ্যাসোসিয়েশন ফাইবার কানেক্ট করবে উইদিন সেম হেমিস্ফিয়ার তার নাম হচ্ছে শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার। আর যে অ্যাসোসিয়েশন ফাইবার দূরে থাকা দুটো জাইরাসকে কানেক্ট করবে উইদিন সেম হেমিস্ফিয়ার তাকে বলে লং অ্যাসোসিয়েশন ফাইবার। লং অ্যাসোসিয়েশন ফাইবারের কিছু এক্সাম্পল আছে, যেমন সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, দেন ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, তারপরে ফ্রন্টো অক্সিপিটাল ফেসিকুলাস, তারপরে আনসিনেট ফেসিকুলাস, তারপরে হচ্ছে সিনগুলাম অর লিম্বিক অ্যাসোসিয়েশন বান্ডল। নাও কমিশুরাল ফাইবার, যে ফাইবার দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের সিমিলার জাইরাসকে কানেক্ট করে অ্যাক্রস দ্য মিডলাইন তার নামই হচ্ছে কমিশুরাল ফাইবার অর ইন্টার হেমিস্ফেরিক ফাইবার। তারা দুই হেমিস্ফিয়ারের মধ্যে যাতায়াত করে, এই জন্য তার নাম ইন্টার হেমিস্ফেরিক ফাইবার। যেমন কর্পাস ক্যালোসাম একটা ইন্টার হেমিস্ফেরিক বা কমিশুরাল ফাইবার, and in fact corpus callosum is the largest commissural fiber. Then anterior commissure, posterior commissure, hippocampal commissure, habenular commissure, hypothalamic commissure, এগুলো সবই হচ্ছে কমিশুরাল ফাইবারের এক্সাম্পল। হাইপোথ্যালামিক কমিশুর আবার তিনটা গ্রুপে ভাগ করা যায়, এন্টেরিয়র হাইপোথ্যালামিক কমিশুর অফ গ্যাসনার, ভেন্ট্রাল সুপ্রাঅপটিক কমিশুর অফ দি গুডেন, and dorsal supraoptic commissure of the Maynard. Now projection fiber. So the fibers which connect cerebral cortical area with other subcortical area. তার মানে সেরিব্রাল কর্টেক্সকে কর্টেক্সের নিচে যেসব এরিয়া যার নাম সাবকর্টিক্যাল এরিয়া তার সাথে যে ফাইবার কানেক্ট করে তার নামই প্রজেকশন ফাইবার। এই প্রজেকশন ফাইবার গুলো সেরিব্রাল কর্টেক্সে আসতেও পারে, আবার সেরিব্রাল কর্টেক্স থেকে দূরে যেতে পারে। যারা দূরে চলে যায় তাদেরকে বলে কর্টিকোফিউগাল ফাইবার, আর যারা সেরিব্রাল কর্টেক্সের দিকে আসে তাদেরকে বলে কর্টিকোপিটাল ফাইবার। এরকম প্রজেকশন ফাইবারের এক্সাম্পল হিসেবে আমরা দুটো জিনিস পাই, এক নাম্বার হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল আর আরেকটা করোনা রেডিয়েটা। And that's all about the video today. Thank you for watching me, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.